अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র রবিউল আউয়াল মাস, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস। এই মাস আসলে মুমিনের অন্তর, আশিক রাসূল অন্তর খুশিতে অবশ্যই এটা মেতে ওঠারও কথা, কারণ যিনি যার জন্য কুল কায়নাত সৃষ্টি, যার উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কেরাম ফরিয়াদ করেছিলেন, সেই নবীকে আমরা পেয়েছি। সেই নবীর শুভ আগমনে আমরা খুশি না হয়ে কে খুশি হবে? সেই খুশির সময়ে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন শান ও মান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যারা জান প্রাণ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইশক ও মুহাব্বত ভালোবাসার প্রমাণ দিয়েছেন, তাদের এ সমস্ত কিছুকে নিয়ে দাওয়াত ইসলামী বিভিন্ন অনুষ্ঠান মাদানী চ্যানেলের মাধ্যমে প্রচার প্রসার করছেন। এরও একটি ধারাবাহিকতা আজকের এই অনুষ্ঠান। মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এবং তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা। প্রতিটা পর্বে আমরা কোনো না কোনো মহিষী নারীর ইশক, মুহাব্বত, ভালোবাসার আলোচনা আমরা শুনে আসছি। আজকেও আমরা অন্য আরেকজন মহান এমন মহিষী নারীর আলোচনা শুনব, যিনি সাহাবী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জীবনে অনেক কিছু কোরবানি দিয়েছেন। নিয়ম অনুযায়ী সর্বপ্রথম দরুদ শরীফের ফজিলত আমরা শুনি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার মনস্থ করো, দোয়া করার ইচ্ছা করো, কারণ দোয়া তো আল্লাহর কাছেই চাইতে হবে। দুনিয়ার কারো কাছে হাত না উঠি, আল্লাহর কাছে উঠি। আল্লাহর কাছে সব কিছুই রয়েছে। এটার কিছু নিয়ম পদ্ধতি যদি আমরা মেনে চলি, যেটা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে কি, তোমাদের দোয়া করার মনস্থ যখন হবে, তোমরা দোয়া করতে চাইবে, তখন ফালইয়াবদা বিল মিদহাতি ওয়াস সানাই আলাল্লাহি বিমা হুয়া আহলু, তোমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার সানা, উনি যেরকম উপযুক্ত ওই রকম সানা, ওনার প্রশংসা, ওনার হামদ, এগুলি করার সর্বপ্রথম এটাই করবে। এরপরে কি করবে? সুম্মা লিইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। সুম্মা লিয়াসআল বাদু, এরপর আল্লাহর কাছে দোয়া করো। ফাইন্নাহু আজদারু আন ইয়ানজাহা, দোয়া কবুলিয়তের ক্ষেত্রে, কবুল হওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা এবং সর্বোত্তম তরিকা। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা দোয়া করার আদবের মধ্যে দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দোয়া আল্লাহর কাছে আমরা করব, এই কারণ তিনি সব কিছু দিতে পারেন। তো এটার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা চাই। সূরা ফাতিহা আমরা পড়ি, সর্বশেষ এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করে এরপর দোয়া। স্বাভাবিকভাবে আমরা যখন দোয়ার জন্য হাত ওঠাই, আমরা দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এরপরে আমরা দোয়া করি। এটাও একটা এই হাদিসের উপর আমল। আমরা প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, এভাবে দোয়া শুরু করার মাধ্যমে এই হাদিসের উপর আমল হয় এবং সাথে সাথে দোয়া কবুল করানোর জন্য এটা একটা উত্তম পদ্ধতি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিদায় আমাদেরকে দোয়া শুরু করার ক্ষেত্রে অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে এটাকেই আমরা প্রাধান্য দিলে ইনশাআল্লাহুল করিম দোয়া কবুল আল্লাহ তাআলার দরবারে অবশ্যই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পদ্ধতিতে আল্লাহর কাছে চাওয়ার এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের সমস্ত পেরেশানি, সমস্ত দুনিয়া আখিরাতের হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একজন মহান নারীর আলোচনা শুনতে যাচ্ছি, যাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের সম্মান দিয়েছেন, মায়ের সাথে তুলনা দিয়েছেন, নিজের মাকে যে সম্মান দিয়েছেন ওনাকেও দিয়েছেন। উনি এমন একজন মহান মহিষী নারী, যার সংস্পর্শে, যার লালন পালনের মাধ্যমে, যার যত্নের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শৈশবকাল থেকে একদম বয়স্ক হওয়া পর্যন্ত ওনার আদরে বড় হয়েছেন। শৈশবকাল থেকে যৌবনকাল পর্যন্ত যার কোলের মধ্যে, যার আদরের মধ্যে কেটেছে, এবং যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের সমমর্যাদা দান করেছেন, তিনি হচ্ছেন এমন একজন মহিষী নারী, যার নাম হচ্ছে হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক, মোহাব্বত, ভালোবাসা কেবল মুখে নয়, বরং খিদমতের মাধ্যমে, একনিষ্ঠতার মাধ্যমে অত্যন্ত আন্তরিকভাবে যিনি খিদমত করেছেন, অনেক কিছু কোরবানি দিয়েছেন, ওয়াফাদারি করেছেন, নিজের জীবনকে এভাবে অতিবাহিত করেছেন। আমরা আজকে তারই আলোচনা শুনতে যাচ্ছি। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে, ওনার আসল নাম হচ্ছে, মূল নাম হচ্ছে বারাকা। উনি একজন হাবশি বংশোদ্ভূত একজন নারী, যেমন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হাবশি বংশের, উনারই একজন। ইনি সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাবাজান হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এর গোলামদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাবাজান, আব্বাজান ইন্তেকালের পর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমত করতেন। যেহেতু তখন গোলাম প্রথা ছিল, তো যদিও মনিব মারা গিয়েছেন, মনিবের স্ত্রী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ওনার খিদমতের মধ্যে উনি রয়ে গেছেন, কোথাও যাননি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আব্বাজান ইন্তেকাল করলেন, ওখানে অবস্থান করতে লইলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশাপাশি উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব অবস্থায় আদর, যত্ন, খিদমত করতে রইলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মাজান সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর সমস্ত দায়িত্ব, মায়ের যে দায়িত্বটা, সেটা সম্পূর্ণরূপে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলো, এবং উত্তম রূপে উনি এটা করার চেষ্টা করে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ইরশাদ করেছেন, আমার মায়ের পর আমার দ্বিতীয় মা হচ্ছে, আমার মা হচ্ছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মাজান ইন্তেকালের পর মায়ের যে বিরহ, মায়ের যে না পাওয়া, মাকে কাছে না পাওয়ার যে ব্যথা, সেটা দূর করেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বয়সের মধ্যে যিনি খিদমত করেছেন, সেটা হচ্ছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যেভাবে বাচ্চাদেরকে ছোটোবেলায় সব কিছুই করতে হতো, খানা খাওয়ানো, তাদেরকে গোসল দেওয়া, ঘুম পাড়ানো ইত্যাদি সব কিছু উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের হাতে উনি এগুলি করতেন। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়িতে যাচ্ছিলেন মদিনা শরীফের পথে, তখনও সঙ্গে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ছিলেন। যখন প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল করলেন, তখন ওনাকে মক্কা শরীফের মধ্যে যিনি ফিরিয়ে নিয়ে এসেছেন, ওয়াপস নিয়ে এসেছেন, উনি হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আমরা শুনছিলাম। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকালের পরে প্রতিমধ্যে দেখে মক্কা শরীফ উনি ফিরিয়ে এনে আবার যিনি মায়ের শফকত, মায়ের আদর, মায়ের যে অভাব সেটা পূরণ করেছেন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সফরের মধ্যে মায়ের কোলটা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খালি হয়ে গিয়েছিল। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর, এমন স্নেহ, শফকত দিয়েছেন, যেটার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এমন ভালোবাসা রাখতেন, মহব্বত করতেন। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের সমমর্যাদাও দিয়েছেন এবং যাকে আল্লাহ তাআলা কাসেমে নিয়ামত বানিয়েছেন। আল্লাহ তাআলা যাকে সব কিছুর মিলকিয়ত দিয়েছেন, খালেকে কায়নাত, মালিকে জান্নাত বানিয়েছেন, যাকে অনেক এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, ওই এখতিয়ারের মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে যার জন্য জান্নাতের সুসংবাদ উনি নিয়ে নিয়েছেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খিদমত, শফকত, ওনার ছোটকাল থেকে মায়ের অভাবটা পূরণ করে দেয়া, এই সব কিছু মিলিয়ে এমন অবদান রেখেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, যে কেউ যদি কোনো জান্নাতি মহিলাকে দেখতে চায়, যে কেউ যদি কোনো জান্নাতি মহিলাকে দেখতে চায়, সে যেন উম্মে আইমানকে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার খারাপ সেবা করি, কারোর জন্য আমাদের অনেক কিছু পেছনে সময় ব্যয় করি, আমাদেরকে বেশি থেকে বেশি প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে কি নাশুকরি, অকৃতজ্ঞতা। বাস যতক্ষণ আমি খিদমত নিতে পারলাম, সেবা নিতে পরে তাকে যখন সুযোগ চলে যায়, সেবা আর নেওয়া হয় না, তখন তাকে ফিরিয়ে দেয়। আর যাদের কিছুটা দেয়, কী দিবে? কিছু উপঢৌকন দিবে, কিছু উপহার দিবে, বা কোনো একটা ঘর করে দিল, দুনিয়াবি কোনো একটা দিয়ে দিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে, ইশকের মধ্যে, দ্বীনের মধ্যে, খিদমতের মধ্যে এমন নিয়ামত পাওয়া যায় যেটা কেউ কেড়ে নিতে পারে না, যেটার কোনো ধ্বংস নেই, যেটা চিরস্থায়ী, যা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাধ্যমে উনি নিয়ে নিয়েছেন, উনি অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনাদের উসিলায় আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে নসিব করুন, আমাদেরকে নসিব করুন। পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, ওই সময় সঙ্গে ছিলেন না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহসানকারী মা, ওই যিনি ছোটোবেলায়, বাল্যবেলা থেকে যৌবনকাল পর্যন্ত যিনি খিদমত করেছেন, ওনাকে ভুলেন নাই। উনি মাঝে মাঝে ওনাকে দেখতে যেতেন, ওনার অবস্থা দিয়ে জিজ্ঞেস করতেন, ওনার খিদমত করতেন এবং তার জন্য উনি অশ্রু ঝরাতেন। এটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আমাদের মধ্যে অন্য কেউ তো দূরের কথা, অনেক সময় দেখা যায় আমাদের জন্য আমাদের খালা, আমাদের জন্য আমাদের ফুফুরা, আমাদের জন্য অনেক কেউ আমাদের জন্য উপকার করে থাকে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, আমরা যখন ব্যস্ততা বেড়ে যায়, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, তখন আমরা এই সমস্ত যেগুলো আমাদের শৈশবকালে বিভিন্ন সময় আমার পাশে এসে আমাকে সান্ত্বনা দিয়েছিল, আমাকে অনেক উপকার করেছিল, সেই উপকারকারীদেরকে আমরা ভুলে যাই। এটা কখনো ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল জীবন দিয়ে, ওনার আমল দিয়ে, ওনার যেভাবে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি খিদমতে যেতেন, দেখতে যেতেন, ওনার জন্য অশ্রু ঝরাতেন, এটা আমাদের শিক্ষা দেয় না? আমাদেরকেও যারা উপকার করেছে আমরা যেন কখনো না বলি, তাদেরকে মাঝে মাঝে দেখতে যাই। দেখার সুযোগ না হলেও আধুনিক যে একটা কল তো আমরা করতে পারি, তাদের জন্য মাঝে মাঝে কিছু উপহার, ছোট হোক বড় হোক, কম হোক বা বেশি হোক, আমরা কিছু উপহার আমরা পাঠাতে পারি। এটাই জিন্দেগি, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির
অন্যতম একটা মাধ্যম, কারণ আমরা সৃষ্টির মাঝে এসেছি, সৃষ্টির খেদমত করতে হবে। বিশেষ করে আমাদের যারা উপকার করেছে জীবনে তাদেরকে কখনো ভুলতে নেই। হ্যাঁ, ভুলা যাবে কখন? যদি আল্লাহ এবং রসুলের নাফরমানি, আল্লাহ এবং রসুলের ফরমাবরদারির ক্ষেত্রে, শরীয়তের আমল করার ক্ষেত্রে আখিরাতের নোকসান যখন হয় তখন সম্পর্ক রাখা যাবে না। কিন্তু হ্যাঁ, এটা যদি না হয়, উনি যদি ইমানদার হয়, উনি যদি আল্লাহ এবং রসুলের ওয়াফাদার হয় এবং ওনার খেদমতের কারণে যদি আমার কোনো ধরনের আখিরাতের প্রতিবন্ধকতা না আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত, ভালোবাসার বাস্তব প্র্যাকটিক্যাল এতাআত অনুগত্যের মাধ্যমে প্রমাণের জন্য আমাদেরকে এইসব ইহসানকারীদের খবরাখবর নেওয়া, তাদের কাছে যাওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য বিভিন্ন উপহার ইত্যাদি প্রেরণ করা, এটা আমাদের জন্য অত্যন্ত একটা ভালো আমলের মধ্যে অন্যতম, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও বয়সে বড়, মায়ের স্থান পূরণ করেছেন, একজন শিশু বাচ্চা বড় করেছেন যৌবনকাল পর্যন্ত, যিনি পরবর্তীতে আখেরি নবী হিসেবে প্রকাশ পেয়েছেন। উনি কেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা রেখেছেন। যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় আল্লাহ তাআলার হুকুমে হিজরত করেছেন, তখন তার কাছে এই বিরহটা সহ্য হলো না, উনিও থাকতে পারলেন না। উনি বললেন, আমিও চলে যাব, যেখানে আমার নবী, যার খিদমত আমি সারা জিন্দেগি করেছি, আমি তার কাছে চলে যেতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ওনার কাছে ওই সময়ে এমন অবস্থা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হিজরত করেছেন আপনারা জানেন। সাহাবায়ে কেরাম কীভাবে পেরেছেন, ওরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে মদিনা মুনাওয়ারা সহ অন্যান্য জায়গায় হিজরত করেছেন। এই মহিষী নারী, ওনারও প্রেম, মহব্বত, ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি, উনিও মানতে পারলেন, উনি হিজরতের জন্য বের হন, কিন্তু ওনার কাছে কোনো বাহন ছিল না। উনি বাহন ছাড়া পায়ে হেঁটে হিজরতের জন্য একজন নারী হয়ে, বয়স্কা নারী হয়ে বের হয়ে গেলেন। কীভাবে সফর করেছেন? কখনো চলতেন, কখনো কোথাও রাতের মধ্যে আরাম করতেন। এভাবে চলতে 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 উনি ক্লান্ত হয়ে অত্যন্ত পড়ে থাকতেন, কিন্তু কোনো গাছের নিচে পড়ে থাকতেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের চেরাগ, ইশক মহব্বতের যে বাতি ওনার মধ্যে এমন প্রজ্বলিত ছিল, কোনো ক্লান্তি, কোনো ওনার পথের মধ্যে প্রতিবন্ধকতা, কোনো সওয়ারি এটা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। উনি শেষ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হিজরত করার ক্ষেত্রে উনি সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার এই হিজরতের অবস্থা, ওনার এই কষ্ট করে মদিনা মুনাওয়ারার আগমনের কথা জানতে পারলেন, তখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ, উম্মে আইমানের প্রতি তুমি এমন দয়া করো, এমন দয়া করো, এমন দয়া করো, যেভাবে উনি আমার প্রতি, তোমার রসুলের প্রতি, তোমার যাকে রসুল বানিয়েছ তার প্রতি তুমি যেভাবে মেহেরবানি করেছ, উম্মে আইমানের প্রতি সেভাবে তুমি দয়ার মেহেরবানি করো। সুবহানাল্লাহ। ইশকে রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কোনো কিছু বিসর্জন দেওয়া, সেটা কখনো বৃথা যায় না, কখনো সেটা নিষ্ফল হয় না, সেটার মধ্যে অগণিত বরকত পাওয়া যায়, যেটা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অর্জন করেছেন। কিতাবের মধ্যে রয়েছে, উনি শুধু এতটুকু নয়, উনি বিভিন্ন যুদ্ধের ময়দানের মধ্যে উনি অসংখ্য অবদান রেখেছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিভিন্ন যুদ্ধের ময়দানে গমন করতেন, যেতেন, এবং যারা আঘাতপ্রাপ্ত হতো তাদেরকে মলম দিতেন, তাদেরকে বিভিন্ন ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হতো ব্যান্ডেজ করাতেন, এবং তাদেরকে দোয়া করার ক্ষেত্রে ওনাদের সাথে সাথে থাকতেন, পানি পান করাতেন। এবং এই ইশক মোহাব্বত ভালোবাসা এটা শুধু শৈশবকালের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এই ধারাবাহিকতা ওনার বয়স ফতে মক্কা অর্থাৎ মক্কা বিজয়, হুনাইন এবং তাবুক যুদ্ধ পর্যন্ত উনি বিভিন্ন যুদ্ধের মধ্যে পাশে পাশে ছিলেন, অংশগ্রহণ করেছেন। সেখানে যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে আহত হতেন তাদের সেবা শুশ্রূষা করা, তাদের পানি পান করানো, তাদের আহতদেরকে ব্যান্ডেজ ইত্যাদি বিভিন্ন সেবার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন।
এটার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক, মোহাব্বত, ভালোবাসার এটা একটা বহিঃপ্রকাশ যে আমার রসুলের দিওয়ানা যারা, তাদের খিদমত করাও এটা ইশকে রসুলের একটা প্রমাণ। আমি যাকে ভালোবাসি, তাকে যারা ভালোবাসে তাদেরকেও আমাকে ভালোবাসতে হবে। উনি যে দিনকে পছন্দ করে সেই দিনের খিদমত আমার জীবনের অনেক বড় একটা নিয়ামত। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে এই ঘটনা শুনেছে। হয়তো অনেকেই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে পারে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একজন মহিষী নারী ছিলেন, যিনি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থলে থেকে আমার নবীকে সেবা শুশ্রূষা করে বড় করেছেন। কারণ একটা জিনিস খুব দুঃখের সাথে, আফসোসের সাথে বলতে হয়, আমরা দুনিয়াতে অনেক কিছু জানি না কোনটা। যে দিনকে আমরা পছন্দ করে মুসলমান হয়েছি, যে দিন যে নবী আমাদের জন্য নিয়ে এসেছেন, তার জীবন চরিত আমাদের অনেক কিছু জানা নাই। অনেক সাহাবায়ে কেরাম যে কোরবানি দেয় তাদের কথা আমাদের জানা নাই। কিন্তু পৃথিবীর অনেক যারা দুনিয়ার জন্য বিভিন্ন কিছু করেছেন, দুনিয়াবী ব্যক্তিত্ব, পার্থিবী যারা প্রসিদ্ধ ব্যক্তি, সেটা খেলোয়াড় হোক বা কোনো ঐতিহাসিক ব্যক্তি হোক, তাদের জীবনে অনেক সময় আমাদের জানা থাকে। কিন্তু একজন মুসলমান হিসেবে তো আমাদেরকে এগুলি জানা দরকার। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সেটাই আমাদেরকে শেখাচ্ছে, এবং শুধু এটা বলে বেড়াচ্ছেন, আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে। আজকে আপনারা দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে এগুলো শিক্ষার বিষয় ছিল মসজিদের মধ্যে হুজুরের বয়ান, বা কোনো একটা মাহফিলের মধ্যে শোনার মাধ্যমে, বা কোনো একটা বই পড়ার মাধ্যমে। কিন্তু কেউ যদি মসজিদে না যায়, কেউ যদি ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়ার সুযোগ না হয়, বা কেউ যদি এগুলো স্বাভাবিক দেখা যায় দুনিয়াবী ব্যস্ততা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার এই ফিকির, ইনি ইশকে রসুলের একটি জ্বলন্ত বর্তমান যুগের নমুনা। ওনার জজবা প্রেরণা কারণে আল্লাহ তাআলা এমন এমন রাস্তা খুলে দিয়েছেন যে উনি এমন কোনো রাস্তা রাখেননি যেখানে কোনো কেউ বলতে পারে যে আমি তো জানার সুযোগ পাইনি। কেউ বলে আমি বই পড়ার সুযোগ আমার হতো না, মাহফিলে বসার সুযোগ কই পেলাম, আমার চাকরি বাকরি ব্যস্ততা, আমার মসজিদে গেলেও খুব কম সময়ে আমি সেখানে থাকতে পারতাম। কিন্তু আজকে মাদানী চ্যানেল আপনার ঘরে পৌঁছে গিয়েছে। আপনি সব ব্যস্ততা, ক্লান্তি সব কিছু ঘরে ফিরে এসে যখন মাদানী চ্যানেল আপনি অন করবেন, বা আপনার মোবাইল অন করবেন, সেখানে আপনাকে দাওয়াত ইসলামের সুযোগ করে দিচ্ছে। আপনি যে সময় অন্য কিছু দেখছেন সেটা মাদানী চ্যানেল বা সোশ্যাল মিডিয়া দাওয়াত ইসলামী যেগুলি দিচ্ছে সেগুলো দেখেন। অনেক কিছু জানার ব্যবস্থা আল্লাহ তাআলা দয়ায় আমির আহলে সুন্নতের যে ইশক, মোহাব্বত, ভালোবাসা, দ্বীনের মোহাব্বত, এটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এটা একটা অনেক বড় বরকত। আপনাদেরকে অনুরোধ করবে চ্যানেল ঘরে ঘরে চালায়, আমার বাচ্চারা দেখুক, বাচ্চাদেরকে অন্য কিছু দেখানোর প্রয়োজন এটাই দেখান, আমাদের মা বোনদেরকে মাদানী চ্যানেল দেখান, ইনশাআল্লাহ দ্বীনের অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মমতাময়ী মায়ের স্থান, মায়ের অভাব পূরণকারী উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে ইন্তেকাল করেছেন, অনেক হায়াত পেয়েছেন। যখন উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের অত্যন্ত সঙ্গী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এজন্য হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখতে গেলেন, উনি বিরহে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, অর্থাৎ শেখানে করিমান হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়ে বললেন যে আপনি কেন কাঁদছেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, এরপরও আপনি কান্না করছেন কেন? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন? আমি এই জন্য কান্না করছি না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটার জন্য নয়। আজকে থেকে তো আসমান থেকে ওহী
অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমার নবী যতদিন ছিলেন দুনিয়াতে ওহী নাজিল হয়েছে, এখন তো ওহী আর আসবে না, আমি এই জন্য কান্না করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে, জীবনে আমাদেরকে অনেক কিছু শেখায় যে ইশকে রসুল শুধু মুখে নয়, উনি বাস্তব জীবনে, অন্তরে, ওনার জীবনে প্রতিটা ক্ষেত্রে খিদমতের মাধ্যমে যেভাবে উনি বাস্তবিকভাবে আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমাদেরও দোয়া করা চাই এবং সর্বাত্মক চেষ্টা আমাদের থাকা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এদের পথে চালায়, আমরাও যেন প্রতিটা ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, বাচ্চাদেরকে শেখাই, মানুষের মধ্যে সুন্নতের দাওয়াতকে আম করি, প্রসার করি, এবং আমাদের সার্বিক চেষ্টা যেন এটাই থাকে, দুনিয়া করতেই হবে, তবে সুন্নতে রসুলকে বাদ দিয়ে নয়। ইশকে রসুলের রঙে রঙিন হয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। এক্ষেত্রে যত ধরনের প্রতিবন্ধকতা, যত ধরনের ওয়াসওয়াসা, যত ধরনের দুনিয়াবী কথাবার্তা আসুক, আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করে বস একটাই নজর, আর কিছু জানি না, ইশকে রসুলে আমার জীবনের সম্পদ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমার সবাইকে নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি।